नमस्कार केमन आছেন সবাই আশা করি ভালো আছেন। আসামে আমি বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সরস্বতী পুজো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন প্রায় 6টা বাজেনি, 5:30 মতো হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম, কেন মেয়ে বেরিয়ে যাবে কলেজে। তো আমিও পুজো করব, তারপর সারাদিন কি করছি দেখতে থাকুন। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি, আর গাছে কয়েকটা ফুল ফুটেছিল ঠাকুরে দেবো বলে, সেই জন্য তো আজকে ঠাকুরকে ফুল দেবো। বেশ কয়টাই ফুল ফুটেছে, একটা জবা ফুটেছে, দুটো জবা ফুটেছিল, আর জবা ফুলটা একটা আমার ডগিরা ছিঁড়ে দিয়েছে, তো একটাই রয়েছে। আর এই যে টগর ফুল ফুটেছে, গাঁদা ফুল ফুটেছে, অনেক কয়টাই ফুল ফুটেছে। তো যাই হোক, এইগুলো দিয়েই ঠাকুরকে আজকে পুজো দিচ্ছি। তো সকালবেলা ফুল স্নান করে যাওয়া, তো ঠাকুরটা দিয়ে দিলে কিছুটা নিশ্চিন্ত। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, সেই জন্য আগে তো ঘরে সরস্বতী পুজো হতো, তো এখানে আর সরস্বতী পুজো তেমনভাবে করছি না। যাই হোক, ঠাকুরের নামে একটুখানি পুজো দেবো, প্রসাদ বাড়বো। ফল টল কিনে নিয়ে এসেছি কালকে। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিলে মনটাও ভালো থাকে। তো ফুলগুলো নিয়ে চলে এলাম, আর এবার পুজো দেব সব ঠাকুরকে। ফল প্রসাদ কেটে রেখেছি, এবার খালি সাজাবো। আগের থেকে ভিডিওটা তোলা হয়নি। তো যাই হোক, এই হলো আমার সব ঠাকুরের জায়গা যেখানে আমি পুজো দিই, মন্দির বলতে পারেন, এটা আমার মন্দির। তো এই হলো, আমি সব ঠাকুরকে আমি দিয়েছি, আর গোপালকেও দিয়েছি সব। শাকালু, কুল, তারপরে মিষ্টি, আর হচ্ছে নকুলদানা দিয়েছি। আর যাই হোক, তো পুজোটা এইটা হচ্ছে আমার মা সরস্বতীর নামে আমি দিয়েছি। আর সব কিছু করার পর আজকে সারাদিন একটু ব্যস্তই থাকবো, মানে ঘরেই থাকবো, তবে ব্যস্ত থাকবো একটুখানি। তো পুজো হয়ে গেছে আমার, এই সরস্বতীর নামে দিয়ে দিলাম। পুজো আমার হয়ে গেল। তো এবার আমি মেয়েরা বেরোলো, আমার মেয়ে বেরিয়ে গেল, তারপর আমি গরম গরম চা নিয়ে বসেছি। এখন বাজে 8:45। তো চাটা খেয়ে নিই। আর ডগিদের সকাল থেকে বিস্কুট দেওয়া হয়নি, তাই ওদের বিস্কুটটাও একসাথেই নিয়ে বসেছি। তো চাটা খেয়ে নিই। আর এদিকে পুজো আমার কমপ্লিট হয়ে গেল সকাল সকাল। তারপর দুপুরবেলা গোপালকে খেতে দেবো এবার তো আর এখন তারপর রান্নাবান্না শুরু করব, চাটা খেয়ে নিয়ে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, ওইদিকে গিয়ে বসো। বুকু দেবো দেবো দেবো, তুমিও বসো, বসো বসো। হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। ধমকাবি না, বলেছি না বুকু দেবো। দেখছিস বুচু দিদি কেমন বসে আছে চুপটি করে? না বুচু, বলে আমি গুড্ডু গার্ল। বসো 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 বসো।
এগিয়ে বসতে হবে না, দেবো। এই এই বস, হ্যাঁ বসে থাক, বেশি তেজ দেখাবি না, বেশি তেজ দেখাবি না, বুঝেছিস? বিস্কুট দেবো বলেছি। কে খাবে আগে বিস্কুট? আগে কে খাবে, বুঝছো দিদি না তুমি? কে বলো, কে ফার্স্ট? আচ্ছা তুমি আসো, এদিকে বসে পড়ো, দেবো। এই যে বিস্কুট, বসে পড়ো, বসো, দুজনেই বসো, দুজনেই বসো। এই যে বিস্কুট কে খাবে? বসো বসো, হ্যাঁ নাও ফার্স্টে ক্যাচ। যাও বসো, গিয়ে বসো, আমি দেবো দুজনকেই, বসে পড়ো। যাও শেষ, পড়ে যাবি, যা ওখানে বস, গিয়ে খাটে বস। সরস্বতী পুজো, তাই দুপুরবেলা বানালাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছিল একটা ক্যাপসিকামের বড়া, যেটা পুর ভরে, আলুর পুর ভরে বানিয়েছিলাম। তো এই হলো দুপুরের খাবার দাবার। আর সকালে বানিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, সেটাও অল্প ছিল। আর এই যে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর ওই ক্যাপসিকাম আলুর সবজি। আর দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার খাওয়ার পর অনেক কাজ আছে, তাই জন্য সকালে দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড আর আমি একসাথেই বসেছি। তো হাজব্যান্ডের সাথে অনেক দিন খাই না, তাই দুপুরে আজকে হাজব্যান্ডের সাথেই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর বসলাম একটু মেশিনে সেলাই করার জন্য। তো আমার একটা মেখলা আছে, মেয়ে কালকে পড়ে যাবে মঙ্গলবার দিন কলেজে, তাই জন্য মেখলাটাকে রেডি করার জন্য আমি মেখলাটাকে নিয়ে বসে পড়লাম। তো সে মেখলাটা সেলাই করলাম, সেলাই করে নিয়ে তারপর বিকেলবেলা হয়তো বেরোলাম। তো এই ছিল আমার সারাদিনের সরস্বতী পুজোর দিনে সারাদিনের কাজকর্ম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলছি, তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা এইভাবে দেখতে পারো। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কিছু না, এখনকার মতো এই পর্যন্তই। তাহলে দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর মেয়ে শাড়ি মেখলাটা পরে কেমন লাগলো সেটা অবশ্যই পরে ভিডিওতে দেখাবো, কারণ আজকে এই পর্যন্তই রাখছি। আর কোনো কিছু কাজ বিকেলবেলা তেমন কিছু করিনি। তো যাই হোক, কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও। এই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর মেখলাটা সেলাই করার পর কেমন হয়েছে তোমরা একটুখানি দেখে নাও। এটা হচ্ছে নিচের পাড়টা আমি সেলাই করছি। নিচে পাড়টা সেলাই করার পর, যদিও চাদরটা আগের থেকে সেলাই করাই ছিল, তো বেশি কিছু করতে হয়নি, খালি নিচের পাটাই সেলাই করেছি। এই আর সাইডটা সেলাই করে নিচেরটা জয়েন্ট দিয়ে মেখলাটাকে রেডি করেছি। আর ব্লাউজটা এখনও বানানো হয়নি, ব্লাউজটা যখন বানাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কেমন হলো আমার মেখলাটাও কেমন হয়েছে? অনেক দিন কিনেছি কিন্তু রেডি করা হচ্ছিল না। যাই হোক, মেয়ের জন্য রেডি হয়ে গেল, মেয়ে পড়ে যাবে তাই রেডি হয়ে গেল। তো এখনকার এই যে এই সেলাই করতে করতে পরে একটুখানি হাতে সেলাই করেছি। তো দেখো, এই হলো মেখলা। আর এই উপরের চাদরটা আগের থেকে সেলাই করে রেখেছিলাম, কিন্তু ঝুলগুলো আর লাগানো হয়নি, কারণ বিকেলবেলা বেরিয়েছিলাম সুতোটা নেব বলে, কিন্তু এই হলুদ রঙের সুতোটা আমি পেলাম না। যাই হোক, পরে আবার যখন লাগাবো তখন দেখাবো। তো এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।